আসো আমি তাহলে আসো, চা খেতে কই আসলাম। দেখো আরেকজন লাইভে আসছি দেখে চুল তুলতেছি। আমি কই, আমি নাই আসো দুজন আসছে। আমি নাই, চা খেতে কই আসলাম। একটাই নিতে এত নেওয়ার এত খাবো কি অনেক চাপ। এই টাইম। হ্যাঁ আসলে চা খেতে কই আসলাম। কে বলতে পারো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চা খেতে কই এখন তোমরাই কমেন্ট করে জানাও। তোমরা যেখানে মনে করতেছো আমরা কিন্তু আসলে সেইখানে না। ওকে, তো ঠিকঠাক ভাবে কমেন্ট করো আসলে আমরা কোথায় আছি। জায়গাটা অনেক সুন্দর, গাছের নিচে বসে আমরা চা খাচ্ছি। জায়গাটা অনেস্টলি অনেক সুন্দর, চারপাশে মানুষ আর মানুষ। আমি চারপাশে একটু পরে দেখাবো আপনাদেরকে যে আমরা কোন জায়গাতে আছি। এত সুন্দর জায়গাটা, এখানে সবাই আসে শুধু চা খেতে। দিশাকে নিয়ে আসি না, আমরা বড় মানুষ। আমরা কিন্তু আমাদের বাচ্চাগুলোকে সব জায়গায় নিয়ে যাই না, কারণ যেদিন আমরা বড় আড্ডা দিতে আসি ওই দিন মাত্র আমরা ম্যাচ উঠে আসি, বাচ্চাদেরকে রাখি না। আবার যেদিন বাচ্চাদেরকে নিয়ে বের হই এদিন সাথে শুধু বাচ্চারা থাকে, ওই দিন আবার আমাদের ব্যাপারগুলো আলাদা অন্যরকম থাকে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ সবাই ভালো। আপনারা কি আমেরিকায় গিয়েছেন? আপনি বুঝে নেন, আমেরিকায় হতেও পারে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনাদের তিনজনকে অনেক সুন্দর লাগে, আমি আপনাদের অনেক লাইক করি, আপনার ভিডিও প্রতিদিন দেখি। থ্যাংক ইউ। তুমি কিছু বলো। আমি কি বলবো, আমি সুন্দরী। ও বলছে ও সুন্দরী। আপনার পাশে কে? উনি হচ্ছে ডলিস লাউঞ্জের অনার লিয়াপু, আর হচ্ছে আমার বান্ধবী। এখন না সবাই জানে আসলে দিশার মা মানে ডলিস লাউঞ্জ, আর ডলিস লাউঞ্জ মানে দিশার মা। এটা একদম মানে সিল মারা হয়ে গেছে। দেখেন গাইস, আমি তো ওর জন্য কত স্যাক্রিফাইস করি এবং স্টিল করতেছি। আমি যখন ফেমাস হচ্ছি তখন চিন্তা ছিল একটা পার্লার দেখবো, কোনো দিতেছি না। প্লিজ তুমি যদি পার্লারটা দাও, আমি পার্লারটা ছেড়ে দিয়ে তোমার পার্লারে আমি সময় দিব তখন। কারণ এখানে এত পার্লার, আমি এখন ওর পার্লারে থাকতে চাই ভাই। সবাই পার্লার দিচ্ছে, নায়িকা থেকে শুরু করে গায়িকা থেকে শুরু করে ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে টিকটকার সবাই। এত পার্লার, আর কিছুদিন পরে যেটা হবে মুদির দোকান যেমন গলিতে গলিতে পাওয়া যায়, ঠিক এই ব্যাপারটা তাই হয়ে যাবে। বড়দের সাথে কিভাবে সরাসরি আড্ডা দেওয়া যায়, বন্ধু ছাড়া আড্ডা যেমন। আমরা তিন বান্ধবী একসাথে থাকলে বাইরের আর কাউকে কোনো বন্ধু লাগে না। তিনটা পাবনা থেকে ছাড়া পাইছে আমি তিনটা পাবনা থেকে ছাড়া পাইছে মাত্র এখন এসে লাইভে জয়েন করছে। হ্যাঁ, তিনটা পাবনা থেকে কিভাবে ছাড়া পাইছে জানান? আপনাকে খুঁজতে আসছি আমরা। তিনজন পাবনা পাগলা গাড়িতে দায়িত্ব, ওইখান থেকে শুনলাম একটা পাড়ায় গেছে, সেটা আপনি আপনার ধরার জন্য আসছে। একজন হচ্ছে 5 কিলো মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, ওকে আমি দেখাই দিই। বলো তো এটা কই? এই যে দেখো কি সুন্দর, আমাদের কাছে একটা ছেলে আছে, চশমা পরে বসে আছে। এই যে আমাদের একটা বন্ধু এই যে আমাদের একটা ফ্রেন্ডও আছে সাথে, এই যে দেখো ও আমাদের কার বিল দিবে বুঝছো? ওকে হচ্ছে আমরা ওয়াশ করতে নিয়ে আসছি, আমরা খাবো, বিল দিবে ও। কারণ আমরা মেয়েরা, সাথে একটা ছেলে না থাকলে হয় প্রটোকলের একটা ব্যাপার আছে। এটা বলো কোথায়? অনেক সুন্দর, এখানে অনেক ক্রাউড, অনেক মানুষ, সবাই এখানে এসে চা খায়, আড্ডা দেয়। সো আমরাও চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি। তোমাদেরকে আমরা এখন ক্লিয়ার সাউন্ড শোনাবো। এখন আমাদের সাউন্ডটা একটু ক্লিয়ার শুনতে পারবো, অনেক সাউন্ড কিভাবে দেয়। সো এই যে এখন আমরা আড্ডা দিচ্ছি, এখন আমাদের সাউন্ড ক্লিয়ার দিতে হবে। ভালোই লাগতেছে আসলে আপু না, আমি একটু সাইডে দেখ, পিছনে যান। যাও হ্যাঁ এখন আসো, এখন দেখতে পারো। হ্যাঁ এখন ঠিক আছে, এতক্ষণ ঠিক ছিল। এত সময় আসলে আমরা সবাই দূরে ছিলাম। পিছনে তালি দেখা যায়। হ্যাঁ এখন পিছনে নিতে হবে। হ্যাঁ এখন দিদি তোমাকে হাজারো ফুলের ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। যাদের মন সুন্দর তারা এখন সুন্দর কমেন্ট করতে পারে। সুন্দর কমেন্ট সবাই পারে না।
অনেক ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, দিশাকে আলহামদুলিল্লাহ অনেকেই পছন্দ করে, কারণ দিশা অনেক লক্ষ্যে শান্ত একটা মেয়ে। দিশা কই আপু? দিশাকে তো আমি সাথে নিয়ে বের হই না, কারণ আমরা যেমন বড়রা আড্ডা দিই, রাত্রের বেলা দিশাকে নিয়ে বের হয় না। রাত্রের বেলা খুব কম দিশাকে নিয়ে বের হই, ঠিক না? আর যেহেতু সামনে ওর এক্সাম, অনেক চাপ না আর না। তোমার তো তুমি তো ডায়েট করতেছো তাই না? এই এক কাপ চা খেলে কিছু হবে না, আমরা প্রতিদিন খাই। এটা ভালোবেসে খাও। শোনো, খাবারের একজনের চার একজনে খেলে ভালোবাসা বাড়ে না। যেদিন সাথে আমার এমনিতে অনেক বেশি ভালোবাসা, তার থেকে আরো বেড়ে যাবে। অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে কথা বলে শোনা যায়, কাছেগুলো শোনা যায় সব সময়। আসলে দিশা অনেক লক্ষ্মী। হ্যাঁ, আমি এটা সবসময় বলি, দিশা অনেক লক্ষ্মী একটা মেয়ে, মাশাআল্লাহ। আপু, আপনাকে শাড়িটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আপনাকে আসলে শাড়িটা অনেক বেশি সুন্দর লাগে, এটা সত্যি কথা। এটা আমি ওকে সবসময় বলি। আর ওকে শাড়িতে সুন্দর লাগার পিছনে আরেকটা কারণ আছে, সেটা বলবো না। ঠিক আছে, ঠিক আছে তো, এটা ও জানে, সেটা এখানে বলা যাবে না, সব কথা বলতে হয় না। একদিন তোমাকে একদিন খাওয়ায় মোটা বানায় ফেলবো, কিছু হবে না। আবার খাবেও, মোটা হবে, গানও খাবে, আবার খাবেও ওরে নিয়ে। গ্লাসের মধ্যে পেশাব করতে আপনি আপনি ওগুলা খাচ্ছে, আপনাকে পরে কোনো তো ওটা খাই আপু তোমাদেরকে এগুলা খেলে থ্যাংক ইউ। তোমাদের আড্ডা দিয়ে চা পান করতে দেখে আমার ও চা নিয়ে আড্ডা দিতে ইচ্ছা করছে, প্লিজ চলে আসেন। আমার চা কিন্তু আমি শেষ করে ফেলছি। হ্যাঁ, অনেকগুলো চা। হ্যাঁ, চা তুলনামূলক কম, চাটা মজা ছিল, আর চাও অনেকগুলা। বুঝি না, তুই ক্লাস করে দিবে। গায়ে লাগছে না অনেক, প্রচুর গায়ে লাগছে চার দিনটা দিতে। ওই যে মাটির বিষের মধ্যে টানিলাম না আমরা, 50 টাকা করে খেয়েছি। ওরা মাটির এটার দাম রাখে। আপনি সত্যি অনেক ভালো, আমার খুব পছন্দ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। রিমা খাতুন, আমার নাম রিমা, রুমা খাতুন, আমার নাম রিমা। মিলাস, আমার নাম হচ্ছে ডেইজি, আর আমার চাচু আমার নাম রাখছে রিমা, আমার নানি আমার নাম রাখছে ডেইজি। আমার ফ্যামিলির সবাই আমাকে ডেইজি বলে, কিন্তু সার্টিফিকেটে আমার নাম রিমা ইসমাকি। সেজন্য ওর আইডির নাম রিমা ইসমাকি। আপু তোমরা কোথায় আড্ডা দিচ্ছ? একটা দিচ্ছি। আপু আবার কমেন্ট করেন না, চলে যায়। তো ভালো থাকবেন, আমরা এখন বের হয়ে যাবো। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে টাটা দেওয়ার জন্য। আবার চার্জ হবে আপনাদের সাথে একদিন। শুধু চা আড্ডা না, অনেক কিছু আড্ডা হবে।